হে হাই এভরিওয়ান, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আজ ছিল মঙ্গলবার, আর মঙ্গলবারটা তো তোমরা জানো আমি বজরংবলির পুজো করি, নিরামিষ খাই। তো জি স্কুলে চলে যাওয়ার পর আমি সকাল সকাল সমস্ত ঘরের বাসি কাজটা করে নিয়ে স্নান সেরে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে ঠাকুর পুজো দেওয়ার জন্য। আজকে ভেবে রেখেছিলাম যে ঠাকুরটা পুজো করে নিয়ে আজকে যাব মন্দিরে, মানে বজরংবলির মন্দিরে যাব। প্রায় অনেক দিন থেকেই ভেবে যাচ্ছি বজরংবলির মন্দিরে গিয়ে একটু উপোস থেকে পুজো করে আসবো, কিন্তু সেটা কিছুতেই হয়ে উঠছে না এতটা ব্যস্ততার মধ্যে। তো আজকে একদম মন স্থির করে রেখেছি যে আজকে কোনো না কোনোভাবেই যাই হোক আজকে আমি মন্দিরে গিয়ে পুজো করেই আসবো। তাই সবার আগে ভাবলাম ঘরের পুজোটা কমপ্লিট করে নিয়ে তারপরেই যাব। রান্নাটা ভেবেছিলাম এসেই করব, কারণ যদি রান্না করতে বসি তাহলে আবার ওইদিকে দেরি হয়ে যাবে, আবার যদি মন্দির বন্ধ হয় তাহলে আবার অসুবিধে হয়ে যাবে। পুজো কমপ্লিট করে চলে এলাম নিচে রেডি হওয়ার জন্য। তো ভেবেছিলাম চুড়িদার পরে যাব, তারপরে আবার ভাবলাম না থাক, শাড়ি তো পরাই হয় না, তাই শাড়ি পরে নিলাম। তো শাড়ি পরে নিয়ে তারপরে রেডি হয়ে গেলাম। আর রেডি বলতে ওই শুধুমাত্র একটু সানস্ক্রিন লাগিয়েছি আর হালকা একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি। মন্দিরে যাওয়ার আগে চলে গেলাম একটু আগে মিষ্টির দোকানে, কারণ ঠাকুরকে একটু ভেবেছিলাম লাড্ডুর ভোগ দেবো, তাই লাড্ডু নিয়ে নিলাম। আর সাথে ফুলের দোকানেও চলে গেলাম, ফুল নিয়ে নিলাম, মোমবাতি সমস্ত যা যা লাগবে ওগুলো নিয়ে নিলাম। আর ভেবেছিলাম একটা জবা ফুলের মালা দেবো, তাই ফুলের দোকানে যিনি ছিলেন ওনাকে বললাম যে একটু মালাটা বানিয়ে দিতে। তো যাই হোক উনি বানিয়ে দিলেন, সুন্দর হয়েছিল মালাটা। তো এরপর চলে গেলাম ঠাকুরের মন্দিরে। তো যেহেতু মন্দিরে ওইভাবে ফটো বা ভিডিও করার তো অসুবিধে, তাই পুজো করার পর একটু ভিডিও করে নিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ যে বজরংবলীকে দেখতে কতটা সুন্দর লাগছে। পুজো করেই সবার আগে চলে গেলাম মায়ের বাড়িতে, কারণ মায়ের বাড়িতে সবাই ছিল, তো ভাবলাম ঠাকুরের যে প্রসাদটা আছে সেটা সবাইকে দিই। মায়ের বাড়িতে পৌঁছে দেখি আমার কর্তামশাই অলরেডি সেখানে বাবু সাহেবের মতন বসে রয়েছেন। তো চলো আজ আসি, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ কিন্তু খুব ভালো থেকো।